ওয়েলকাম ফ্রেন্ডস টু মাই ইউটিউব চ্যানেল আপডেট গৌতম। আজকের আমরা আমাদের ভিডিওর মাধ্যমে নিয়ে যাব অমৃত কুম্ভের সন্ধানে। প্রথমেই বলে রাখি 2025 খ্রিস্টাব্দে মহাকুম্ভ বসছে প্রয়াগরাজে বসছে মহাকুম্ভ। আয়োজন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনাদের এটা বলে রাখি, কলকাতা থেকে আপনারা যারা প্রয়াগরাজে যাবেন তারা প্রয়াগরাজ জংশন, প্রয়াগরাজ রামবাগ কিংবা প্রয়াগরাজ চৌকিতে আপনারা ট্রেন থেকে আপনাদের নামতে হবে। এই স্টেশনগুলো একেবারে ত্রিবেণী সঙ্গমের কাছাকাছি। তো চলুন আজকের আপনাদের নিয়ে যাই আমরা প্রয়াগরাজ, যেখানে বসছে মহাকুম্ভ। 2025 খ্রিস্টাব্দে মহাকুম্ভের মকর স্নান হচ্ছে 14ই জানুয়ারি। আপনারা জানেন 12 বছর অন্তর পূর্ণ কুম্ভ হয়, 6 বছর অন্তর হয় অর্ধকুম্ভ এবং 144 বছর অন্তর হয় এই মহাকুম্ভ। মহাকুম্ভের এই শাহী স্নান আপনাকে 1000 অশ্বমেধ যজ্ঞে যে পুণ্য অর্জন হয় সেই পুণ্যের সমান পুণ্য আপনাকে দেবে। তো চলুন। অবশেষে আমরা চলে এলাম প্রয়াগরাজ জংশনে। আমাদের যখন ট্রেন নামিয়ে দিল তখন বেশ টেম্পারেচার একটু নিচের দিকেই আছে, 7 কি 8 ডিগ্রি হবে। এখান থেকে ত্রিবেণী সঙ্গমের দূরত্ব 8 কিলোমিটার, যেটা টোটোতে করে আপনাকে যেতে হলে 30 টাকা ভাড়া দিতে হবে। তবে একেবারে মেলার সময় টোটো মেলা প্রাঙ্গণ অবধি যায় না, ফলে যারা পিলগ্রিমস আসেন তারা এই দূরত্বটা হেঁটেই যান ত্রিবেণী সঙ্গম অবধি। মেলার মাঠেই আপনাকে রাত কাটাতে হবে আগের দিন গিয়ে, এবং পরের দিন সকালে আপনাকে স্নান করতে হবে মকর সংক্রান্তির পুণ্যতিথিতে। কুম্ভ মেলা নিয়ে একটি পৌরাণিক কাহিনী আছে। 12 বছর ধরে দেব ও দানবের যুদ্ধ চলছিল সমুদ্র মন্থনে উত্থিত অমৃত বা নেকটার নিয়ে। সে অমৃত বা নেকটার তার দাবিদার কে নেবে সে অমৃত বা নেকটার, তাই নিয়ে চলছিল 12 বছর যুদ্ধ। অমৃতের কলসি লুকোনোর চেষ্টা করেছিলেন বৃহস্পতি, শনি, অনেকেই। অবশেষে ভগবান বিষ্ণু গরুরের ছদ্মবেশে সে অমৃত বা নেকটার রক্ষা করতে পেরেছিলেন। কিন্তু তার আগেই এই প্রয়াগরাজ, সেখানে কয়েক ফোঁটা অমৃত পড়ে গেছিল। কয়েক ফোঁটা পড়েছিল হরিদ্বারে, কয়েক ফোঁটা নাসিকে, কয়েক ফোঁটা উজ্জয়িনীতে। এবং এই কারণেই 12 বছর অন্তর ঠিক এই জায়গাগুলোতেই বসে কুম্ভ মেলা। মকর সংক্রান্তির পুণ্যতিথিতে হাজার হাজার লক্ষ লক্ষ সনাতন ধর্মাবলম্বী মানুষেরা এখানে আসেন, স্নান করেন, মোক্ষ লাভের আশায় মোক্ষ লাভ করেন। পুরাণে বর্ণিত আছে 1000 অশ্বমেধ যজ্ঞ করলে যে পুণ্য আপনি সঞ্চয় করতে পারবেন, মহাকুম্ভের শাহী স্নানে তার থেকেও বেশি পুণ্য সঞ্চিত হতে পারে। মেলা প্রাঙ্গণেই সাক্ষাৎ হলো এক স্বামীজির সঙ্গে। তিনি আমাদের পৌরাণিক গুরুত্বের কথা বললেন। পৌরাণিক কোন কাহিনীর সঙ্গে কুম্ভ মেলা জড়িত সে কথাও বললেন। প্রসঙ্গক্রমে চলে এলো রামায়ণে রামের কল্পবাসের কথা। তিনি আমাদের বললেন প্রয়াগরাজ কিভাবে একসময় পরীর রাজ্য ছিল। তার সঙ্গে কথা হলো নানান বিষয়ে। যে কথা বলছিলাম, এই মেলা প্রাঙ্গণে মহাকুম্ভের শাহী স্নান সারতে আসবেন লক্ষ লক্ষ সনাতনী ধর্মাবলম্বী মানুষেরা। তাদের সবার জন্য হাজার হাজার টেন্ট টাঙানো রয়েছে। তবে অবশ্যই সেই টেন্ট অপ্রতুল। যা মানুষ আসবেন, যা তীর্থযাত্রী আসবেন, সেই সংখ্যার কাছে এই টেন্ট অপ্রতুল। একই সঙ্গে ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশনের মতো বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারাও কিন্তু তাঁবু নির্মাণ করেন। তারাও কিন্তু মানুষের থাকার জায়গা তৈরি করেন। ত্রিবেণী সঙ্গমের কাছেই নানা রকম সময় কাটাবার জিনিস, ঘোড়া থেকে শুরু করে উট,
নানা রকম জিনিস আছে সময় কাটাবার মতো। সেগুলোতে বাচ্চারাও যেমন সময় কাটায়, তেমনি বড়রাও সেগুলোতে সময় কাটায়। ত্রিবেণী সঙ্গমের কাছাকাছি অসংখ্য দোকানপাট রয়েছে, ফুলের পসরা সাজিয়ে বসে আছেন অনেকেই, এমনকি প্রসাদের দোকান অসংখ্য রয়েছে সেখানে। ত্রিবেণী সঙ্গমে যারা স্নান করতে আসবেন, শাহী স্নান মকর সংক্রান্তির পুণ্যতিথিতে মোক্ষ লাভ করতে আসবেন, তাদের জন্য উত্তরপ্রদেশ সরকার সরকারি বন্দোবস্ত অঢেল রেখেছে। কিন্তু আবারও বলি, সেই বন্দোবস্ত এই মহাকুম্ভের অগাধ মানুষের কাছে হয়তো প্রতুল নয়, অপ্রতুল। তাই যারা আসবেন তারা একটু খোঁজ খবর তো অবশ্যই নেবেন। এমনকি বিভিন্ন তাঁবুগুলো যদি প্রি বুকিং করে আসতে পারেন, অনেকটা সুবিধা হয়। কুম্ভ মেলায় যাত্রীদের থাকবার জন্য যেমন অসংখ্য আশ্রয়স্থল তৈরি করা হয়েছে, তেমনি যাত্রীদের খাবারের যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য অসংখ্য সেবা প্রতিষ্ঠান, এনজিও, বেসরকারি প্রতিষ্ঠান, সরকারি ব্যবস্থাপনা আছে যারা লঙ্গরখানা খুলে রেখেছেন। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি এই ব্যাপারে, যারা তাদের নিজস্ব আশ্রম থেকে লঙ্গরখানা খুলেছেন এবং লক্ষ লক্ষ মানুষকে প্রত্যেক দিন খাওয়াচ্ছেন। কুম্ভ মেলা চলবে শিব চতুর্দশী অবধি। ফলে এই বিরাট সময়কাল ধরে, বিরাট একটা সময় জুড়ে তাদের এই লঙ্গরখানা চলবে এবং তাদের এই লঙ্গরখানা থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী তারা তাদের ক্ষুণ্ণিবৃত্তি নিবারণ করবেন, তারা খাবেন। সকালবেলা চা থেকে শুরু করে রাতে ডিনার অবধি সবই পাওয়া যাবে এই লঙ্গরখানাগুলো থেকে। আমাদের সারাদিনের চক্কর ছিল এরকম, সকালবেলা একেবারে স্নান সেরে গরম চা, তার ঠিক পরেই ব্রেকফাস্ট হিসেবে আমরা লুচি তরকারি খেলাম, আর তারপরেই আমরা চলে গেলাম একেবারে আকবর ফোর্টের পাশ দিয়ে লম্বা রাস্তা হেঁটে হনুমানজির মন্দিরে। হনুমানজি যেখানে গর্ভগৃহে শায়িত আছেন ঠিক সেখানেই চলে গেলাম। আপনিও এখানে আসুন, ঠিক এভাবেই স্নান সারুন, স্নান সেরে একেবারে আকবর ফোর্টের পাশ দিয়ে চলে আসুন হনুমানজির মন্দিরে, একটা পুজো দিন এবং সেখান থেকে ঠিক তার পাশেই চলে যান রাম জানকী মন্দিরে। রাম জানকী মন্দির একেবারে হনুমানজির যে মন্দির, যেখানে হনুমানজি শায়িত আছেন গর্ভগৃহে, ঠিক তার পাশেই। সেখানে গিয়ে আপনিও একটা পুজো দিন এবং এরপরেই আপনি বেরিয়ে পড়ুন গোটা মেলা জুড়ে অসংখ্য বিচিত্র সমস্ত জিনিস দেখবার জন্য। আমরাও তাই করেছিলাম। আমাদের এবার গন্তব্য রামঘাট। রামঘাটের দিকে আমরা যাব, সেখানে আপনাদের দেখাবো ঠিক রামঘাট কী জন্য বিখ্যাত, রামঘাটে ঠিক কী কী কাজ হতে পারে আমরা দেখাবো। এটা আপনাকে প্রথমেই জেনে রাখতে হবে, আপনি কুম্ভ মেলায় আসছেন মানে সারা দিন আপনাকে প্রচুর হাঁটতে হবে। আপনি যত হাঁটবেন তত নতুন নতুন বিস্ময় আপনার সামনে উপস্থিত হবে। আমরা যাচ্ছি রামঘাটের দিকে। রামঘাটে এই কুম্ভ মেলার সময় শুধু নয়, সারা বছরই সেখানে হিন্দুদের বিভিন্ন রিচুয়ালস চলে, শ্রাদ্ধের কাজ চলে, অস্থি ভাসানো হয়। রামঘাট এজন্যই অনেকটা বিখ্যাত। হ্যাঁ, আমরা এই সকালের খাবারটা দেখাচ্ছি, এটা আমাদের দ্বিতীয়বারের খাবার। সকালে এই খাবারটা আমরা খেয়েছিলাম, ডালিয়ার খিচুড়ি, ভারী সুন্দর স্বাদ।
ভারী সুন্দর খেতে। এটা একটা লঙ্গরখানা। এই লঙ্গরখানা আপনি আপনার হাঁটবার পথে অসংখ্য জায়গায় পাবেন মেলা প্রাঙ্গণে। যেখানে আপনি যাবেন, যেদিকে যাবেন 10 পা এগোলেই আপনি একটা করে লঙ্গরখানা পাবেন, যেখান থেকে আপনি ফ্রিতে প্রচুর খাবার দাবার পাবেন। আপনি খেয়ে রাখবেন, বসে খাবেন, দাঁড়িয়ে খাবেন, যেখানে যেমনভাবে পরিস্থিতি আপনি খেয়ে রাখবেন, তবে তো আপনি মেলায় হাঁটতে পারবেন। এই যেমন আমরা এই এক স্বামীজি যাদের আশ্রম, যারা লঙ্গরখানা খুলেছেন, তাদের কাছ থেকে আমরা জেনেছিলাম যে কত লক্ষ লক্ষ মানুষকে তারা সারাদিন ধরে খাওয়াচ্ছেন। তো যে কথা বলছিলাম, রামঘাটে আপনি আদ্যশ্রাদ্ধের কাজ করতে পারেন, অস্থি প্রজ্বলন, অস্থি ভাসাতে পারেন। তো এইসব কাজগুলো রামঘাটে হয় এবং যেটা খুবই একটা পুণ্যের ব্যাপার। তো আমরা রামঘাট থেকে সরাসরি এখন চলে এসেছি সাধু সন্ন্যাসীদের আখড়ায়। সাধু সন্ন্যাসীরা বিভিন্ন রকম আছেন, কেউ অদ্ভুত সব পোশাক পরে আছেন, কেউ কোনো পোশাক পরেনি। তো বিভিন্ন রকম সাধু সন্ন্যাসীদের ডেরায় আমরা যাচ্ছিলাম। यही प्रेम है भैया, यही जगत का प्रेम है, प्रेम है, यही जगत का प्रेम है। কুম্ভ মেলায় এসে আপনি ঠিক কোথায় থাকবেন, কি খাবেন, কি দেখবেন, কোথায় কোথায় পুজো দেবেন, সাধু সন্ন্যাসীদের আখড়ায় কিভাবে যাবেন, আমি সাধ্যমতো আমার ছোট ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করেছি। এরপরেও যদি আপনাদের কোনো তথ্য জানবার থাকে, কোনো ইনফরমেশন চাওয়ার থাকে, এই ভিডিওর নিচে কমেন্ট করুন, আমি নিশ্চয়ই উত্তর দেব, নিশ্চয়ই সেই কমেন্টের আমি উত্তর দেব। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই ভিডিওটা দেখবেন, কমেন্ট করবেন এবং আশা করছি খুব শীঘ্রই আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরের কোনো একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, কুম্ভ মেলা সবাই এনজয় করুন, সবাই পুণ্য অর্জন করুন, সবাই খুব ভালো থাকুন। গঙ্গে গঙ্গে, গঙ্গে গঙ্গে।